দেখুন সে হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা, সে হাজারদুয়ারি দেখুন। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা এক আজব ঘড়ি, ঠিক আছে। এখনো পর্যন্ত খারাপ হয়নি, ঘড়িটা চলতেই থাকে। 4টি ঘড়ির মধ্যে এখন একটাই টিকে আছে, আর বাকি হয়তো খারাপ হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, কিন্তু এই আজব ঘড়ি। এই যে নবাব সিরাজউদ্দৌলার ইমামবাড়াটা দেখতে পাচ্ছেন, ইমামবাড়া, এই ইমামবাড়াটা দেখতে পাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা বছরে একবার খুলে, সেটা হচ্ছে মহরমের দিন। এটাই হচ্ছে সেই নবাব সিরাজউদ্দৌলার ইমামবাড়া। এইটা সেই কামান, যেই কামান যে ইংরেজদের সাথে লড়াইয়ের সময় কথা বলেছিল, ঠিক আছে। এটা সেই কামান। এই কামানটা দেখতে পাচ্ছেন, এই কামানটা এমন সময় এসেছিল যে কথা পর্যন্ত বলেছিল এই কামানটা। এটার নাম হচ্ছে, এটা একটা জীবন্ত কামান। সালে এই মদিনা নির্মাণ করেন, সেই জন্য এটাকে মদিনা মসজিদ বলা হয়। আর মদিনার সামনে দিয়ে রয়েছে বিশাল বড় সাদা রঙের বিল্ডিং, নাম হচ্ছে ইমামবাড়া। মুর্শিদাবাদের যে ইমামবাড়া দেখছেন, এটা ভারতবর্ষের মধ্যে বৃহত্তম লম্বা ইমামবাড়া, 207 মিটার লম্বা। লক্ষ্য করুন, ইমামবাড়াটা 3টে পার্টে ভাগ করা আছে। ডান দিকে এবং বাঁ দিকে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে গেস্ট হাউস। আগে যারা বাইরে থেকে আসতেন, নবাবরা এখানে তাদেরকে থাকতে দিতেন, তবে সব সময় নয়, একমাত্র মহরমের সময়। ডান দিকে থাকতেন ছেলেরা, বাঁ দিকে থাকতেন মেয়েরা, আর মিডিলটা হচ্ছে ধর্মীয় স্থান, যেখানে রাখা আছে আলম পাঞ্জা তাজিয়া। এছাড়া রয়েছে হাসান হোসেন সাহেবের আর্টিফিশিয়াল 2টো কবর। ওখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোক মহরমের সময় ধূপবাতি মোমবাতি জ্বালান। কিন্তু যারা শিয়া কমিউনিটিতে বিলং করেন, শিয়া মুসলিম, তারা কিন্তু মহরমের সময় চাকু দিয়ে পিঠ বুক কেটে রক্ত বের করেন, খালি পায়ে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে পবিত্র মতে হাই হোসেন হাই হাসান করে শোক জ্ঞাপন করেন। সেই 10 দিন আমাদের মুর্শিদাবাদে এই কমপ্লেক্সে বিশাল বড় মেলা বসে, আর সর্বসাধারণের জন্য ইমামবাড়ি খোলা থাকে। অর্থাৎ মুর্শিদাবাদের ইমামবাড়া 365 দিনের মধ্যে পবিত্র মহরমের চাঁদের প্রথম 10 দিন খোলা থাকে, তাছাড়া সারা বছর এটা কিন্তু বন্ধ থাকে। সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা যখন নবাব ছিলেন, তখন এই ইমামবাড়াটা ছিল টোটালি কাঠের, তবে সেটা এত বড় নয়, এর থেকে অনেক ছোট, কিন্তু এই জায়গাটাতেই ছিল। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর সিরাজউদ্দৌলার তৈরি করা সেই কাঠের ইমামবাড়াটা যে কোনো কারণবশত অগ্নিকাণ্ডে জ্বলে যায়। পরবর্তী সময় মির্জাফরের বংশধর নবাব ফেরাদুনজা এই বিশাল ইমামবাড়া তৈরি করেন 1846 থেকে 47 সালের মধ্যে। আর এটা তৈরি করতে 6 লক্ষ সোনার টাকা খরচা হয়েছিল। অর্থাৎ আপনারাও মহরমের সময় এলে ইমামবাড়া দেখতে পাবেন। আর সিরাজউদ্দৌলার বাড়ি ছিল হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে ভাগীরথী গঙ্গা নদী। এই ভাগীরথী নদীর ওপারটার নাম হচ্ছে ডাহাপাড়া। ওপারে ছিল সিরাজউদ্দৌলার বাড়ি। হীরা ঝিল, যেখানে নবাব সিরাজউদ্দৌলা থাকতেন, যেটা ওনার দাদু আলী বর্দি খা তৈরি করে দিয়েছিল হিরে জহরাত চুনি পান্না দিয়ে। পলাশির যুদ্ধের পর সিরাজউদ্দৌলার তৈরি করা সেই হীরা ঝিল, যেখানে নবাব সিরাজউদ্দৌলা থাকতেন, সেই বাড়ি থেকে হিরে জহরতগুলো খুলে নিয়ে রবার্ট ক্লাইভের ইনস্ট্রাকশনে ব্রিটিশ সোলজাররা কামান চার্জ করে বিল্ডিংটা ডিস্ট্রয় করে দেয়। লোকে বলে গঙ্গায় চলে গেছে, অ্যাকচুয়াল সিরাজের বাড়ি ব্রিটিশ ভেঙে দিচ্ছে, এই জন্য সিরাজের বাড়ির ভিত দেখা যায়, বাড়ি দেখা যায় না। সিরাজউদ্দৌলার অরিজিনাল নাম মনসুর আলী খান বাহাদুর, সেই জন্য সেই প্যালেসকে মনসুরগঞ্জ প্যালেস বলা হতো। এইবার আমরা দেখব সিরাজের তৈরি মদিনা। নবাবের মতো এগিয়ে আসুন। দেখুন সিরাজউদ্দৌলার তৈরি সেই মদিনা।
আপনারা কিছু জানেন না, আপনার সময় ডায়লগ করাটা হাততালি ছিল না। স্পেসটা ফাঁকা ছিল, জুতোগুলো খুলতে হবে। দিয়ে ভেতরে গিয়ে দেখো, জুতোগুলো খুলে যান। হ্যাঁ, এটা ধর্মস্থান তো। এই মদিনাটা কত সালে হয়েছে? 1756। এটা দরগা না, মদিনার মাটি আছে। মদিনার মাটি আছে। गाइस ये मदीना की माटी। এখানে দেখতে পাচ্ছেন যে এই মদিনা মাটিও আছে, ঠিক আছে? এখানে মদিনা মাটি পর্যন্ত আছে। না না, ধর্মস্থানে পয়সা লাগে।